প্রথম পর্বে আমরা ইহুদি জাতির উৎপত্তি, মুসা নবীর নেতৃত্ব এবং রাজা সুলোমনের শাসনকাল পর্যন্ত ইতিহাস জেনেছি। এবার দ্বিতীয় পর্বে আলোচনা করব রাজত্ব বিভাজন, বাবিলীয় নির্বাসন এবং দ্বিতীয় মন্দির নির্মাণ পর্যন্ত সময়কাল। রাজা সুলোমনের মৃত্যুর খ্রিস্টপূর্ব 930-এর পর ইহুদিদের একক রাজত্ব বিভক্ত হয়ে যায় দুই ভাগে, উত্তর রাজ্য এবং দক্ষিণ রাজ্য। উত্তর রাজ্য ইসরায়েল, রাজধানী ছিল সামারিয়া। দক্ষিণ রাজ্য যুহুদা, রাজধানী ছিল জেরুজালেম। উত্তর রাজ্য ছিল তুলনামূলকভাবে অস্থিতিশীল এবং সেখানে ধারাবাহিকভাবে অনৈক্য ও অমার্জিত ধর্মচর্চা দেখা যায়। দক্ষিণ রাজ্য যদিও ঈশ্বরের আইন মেনে চলার চেষ্টা ছিল, তবুও রাজনীতি ও ধর্মের সংঘাত বাড়তেই থাকে। খ্রিস্টপূর্ব 722 সালে আসিরীয় সাম্রাজ্য উত্তর রাজ্য ইসরায়েলে আক্রমণ করে এবং বহু ইহুদিকে বন্দী করে নিয়ে যায়। এই ঘটনার পর উত্তর রাজ্য ধ্বংস হয়ে যায় এবং এর 10 গোত্র ইতিহাস থেকে হারিয়ে যায়, যাদের বলা হয় 10 হারিয়ে যাওয়া গোত্র। দক্ষিণ রাজ্য যহুদা কিছু সময় টিকে থাকলেও খ্রিস্টপূর্ব 586 সালে নবুকদনেজার নেতৃত্বাধীন বাবিলীয়রা জেরুজালেম দখল করে নেয়। প্রথম মন্দির ধ্বংস করা হয়, বহু ইহুদিকে বন্দী করে বাবিলিয়নে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা বাবিলীয় নির্বাসন নামে পরিচিত। এই সময়ে ইহুদিদের জন্য ছিল গভীর সুখ ও আত্মসমালোচনার সময়। তাদের ধর্মীয় জীবন আরও সংগঠিত হয়ে ওঠে এবং তারা ধর্মগ্রন্থ সংরক্ষণ করা শুরু করে। সেখান থেকেই ধীরে ধীরে তুরাহ বা হিব্রু বাইবেলের প্রথম অংশ সংগৃহীত হয়। খ্রিস্টপূর্ব 539 সালে পারস্য সম্রাট সাইরাস মহান বাবিল দখল করে নেন এবং ইহুদিদের ফিরতে অনুমতি দেন। তিনি খুব সম্মানিত হন ইহুদি ধর্মগ্রন্থে, কারণ তিনি তাদের মন্দির পুনর্নির্মাণের অনুমতিও দেন। খ্রিস্টপূর্ব 516 সালে দ্বিতীয় মন্দির নির্মিত হয়। এটি ইহুদি জাতির এক পুনর্জন্মের প্রতীক হয়ে ওঠে। এই সময় এজরা ও নেহেমিয়া নামে দুইজন নেতার ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা ধর্মীয় আইন প্রতিষ্ঠা, সমাজ সংস্কার ও নতুনভাবে ইহুদি পরিচয় সংজ্ঞায়নে ভূমিকা রাখেন। এই পর্বে আমরা দেখি ইহুদি জাতির বিভাজন, পরাজয়, নির্বাসন ও ফেরার মধ্যে দিয়ে নিজেদের ধর্মীয় পরিচয় আরো গভীরভাবে গড়ে তোলে। বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা জানাবো গ্রিক ও রোমান যুগের ইহুদিদের সংগ্রাম ও দ্বিতীয় মন্দির ধ্বংসের ইতিহাস। ইহুদি জাতির জন্ম থেকে বর্তমান পরিস্থিতি পর্যন্ত ইতিহাস জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কি ধরনের ইতিহাস চান কমেন্টে জানিয়ে আমাকে সহযোগিতা করুন। ধন্যবাদ।